প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার একদমই সহজ বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে, সাথে 2টি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম ছোট করে কেটে নিয়েছে। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছে। মটরশুঁটি আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি মটরশুঁটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 5টি লেচি কেটে নিচ্ছে। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। মাঝখানে প্রায় 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। আবারও 2 পাশে ঠিক এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এবার সাইডটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে। এবার চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে।
এর মাঝ বরাবর আগে থেকে রান্না করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। 2 কোণা ঠিক এভাবে আমি সিল করে দেব। এই কোণাটাকেও আমি একইভাবে সিল করে দিচ্ছি। ফাঁকা অংশগুলোকে হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এবার উল্টে নিচ্ছি। এখন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজের অংশটা আমি নিচে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নেব। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।